হাই, আমি প্রিয়াঙ্কা। আর আজ আমরা যাচ্ছি মেঘের রাজ্য মেঘালয়। মেঘালয় যাওয়ার জন্য আমরা বাড়ির থেকে বেরিয়ে বিধাননগর অটো স্ট্যান্ড থেকে অটো নেব কলকাতা স্টেশন যাওয়ার জন্য। আমাদের ট্রেনের টাইম আছে ঠিক রাত 11টা। তো এখন রাত 10টা মতো বাজে। তো আমরা চলে এসেছি স্টেশনে। আর এই যে আমার ভাই যথারীতি আমার লাগেজ তুলছে। আমরা কলকাতার কাছাকাছি থাকার কারণে আমাদের বাড়ি থেকে আসতে কিন্তু বেশি সময় লাগেনি। আর এই যে আমাদের বাহনদেব এখানে দাঁড়িয়ে আছেন আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আপনারা তো সবাই দেখলেনই, কাল রাত্রে আমরা ট্রেনে উঠে গেছিলাম। এখন সকালবেলা আমি সবার প্রথমে ঘুম থেকে উঠেছি, আর ভাই যে ঘুমোচ্ছে লোয়ার সিটে, যে দেখা যাচ্ছে যাকে ক্যামেরার ফ্রন্টেই, ওটা আমার ভাই। তো দেখে মনে হয় না ভাই, আরও পরের ভিডিওগুলোতে দেখলে বুঝতে পারবেন, আর দেখলে দাদাই মনে হয়। আর আমি ওকে সেটাই বলি যে বাইরে বের হলে যেন তুই আমাকে বোন বলবি, তাহলে তাও একটু সামঞ্জস্য থাকবে। না হলে আমাদেরকে দেখলে মনে হয় না যে ও আমার ভাই, ওর থেকে আমি 2 বছর 8 মাসের বড়। এটা কেউই বলবে না। যাই হোক, প্রত্যেকটা মানুষেরই কিন্তু কোথাও ঘুরতে যাওয়ার আগে না মনে অনেকটা স্বপ্ন থাকে যে ওখানে যাব, এটা করব, সেটা করব, এত আনন্দ করব। কিন্তু সেই আনন্দে যদি তুমি যেই বাহনে করে তুমি যাচ্ছ, যে ট্রেনে করে তুমি যাচ্ছ, সেটা যদি ডিলে হয়ে যায়, সেটা যদি প্রচুর লেট হয়ে যায়, তখন তোমার আনন্দে এক বালতি জল দেওয়া হয়ে যায়, এরকম একটা ব্যাপার। যাই হোক, আমাদের ট্রেনটা প্রচুর লেট করেছিল, এর জন্য একটু খারাপও লাগছিল। আমাদের যাওয়ার কথা ছিল, মানে যেদিন পৌঁছাবো সেই দিনই একদম গুয়াহাটি থেকে একদম ডাইরেক্ট মেঘালয় যাওয়ার কথা ছিল। কিন্তু এই ট্রেনের কারণে আমাদের সেই দিনটা রাত, মানে সেই দিনটা কি, সেই রাত হয়ে গেছিলো, পুরো স্পয়েলড হয়ে যায়। আমাদের গুয়াহাটিতে স্টে করতে হয়। ট্রেন এখন হচ্ছে জলপাইগুড়িতে। তো জলপাইগুড়ি আর একটা জিনিস নোটিস করলাম, জানেন তো, এই কলকাতা থেকে গুয়াহাটি যাওয়ার এই ট্রেনটাই নাকি বাকি ট্রেনগুলোতেও হয় বোধহয় এরকমই, যে এই যে জলপাইগুড়ি এসে থেমেছে ট্রেনটা, এখানেই ম্যাক্সিমাম প্যাসেঞ্জার নেমে যায়। তারপরে হাতে গোনা 2-4 জন মতো থাকে। আমাদের কামরায় তো বোধহয় খুব বেশি হলে 5 থেকে 6 জন ছিল। আমি অবশ্য পরে গিয়ে দেখেছিলাম, কিন্তু সেগুলোর ভিডিও আমি করিনি। বাইরের প্রকৃতি অসাধারণ সুন্দর ছিল। জলপাইগুড়ি থেকে ট্রেনটা ছেড়ে যাওয়ার পরেই যত মানে উত্তরের দিকে এগোতে থাকবে ট্রেন, তত দুদিকের মানে পরিবেশই একদম চেঞ্জ। আস্তে আস্তে পাহাড়, ছোট ছোট থেকে আস্তে আস্তে বড় বড় পাহাড়, নদী, জঙ্গল, মানে অপরূপ দৃশ্য, অপরূপ, মানে খুব ভীষণ ভীষণ সুন্দর। সে বলে বোঝানো যাবে না, এত সুন্দর লাগছিল। বিদায় বাহনদেব, টাটা। আবার দেখা হবে নেক্সট টাইম, যদি কখনো গুয়াহাটি যাই। তো আমাদের এত সুন্দর তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। যাই হোক, আমাদের ট্রেন 4 ঘন্টা লেট করে আমাদের নামিয়েছিল। এই কারণেই আমি বলেছিলাম না ভিডিওর শুরুতে, আমাদের যেতেই লেট হয়ে গেছিলো। যাই হোক, অবশেষে নামিয়েছে। তো আমাদের তো এখন গুয়াহাটিতেই থাকতে হবে একটা রাত, কি আর করা যাবে। যাই, এবার টুকুর টুকুর করে হাঁটতে হাঁটতে দেখা যাক স্টেশনের আশেপাশে কোথাও কোনো হোটেল রুম পাওয়া যায় কি না। এতটা রাত হয়ে গেছে। এটা হচ্ছে গুয়াহাটির খুবই ফেমাস জায়গা বলতে পারো, বাজার, পুলিশ বাজার নাম। এখানে এই যে থানাটাও আছে, আসলে বোধহয় এই থানাটার কারণেই এখানকার নাম পুলিশ বাজার হয়েছে। যাই হোক, আমি জানি না, আন্দাজে বললাম। তো এবার আমরা হোটেল খোঁজা শুরু হলো, আমাদের আশেপাশে হোটেল খুঁজছি, দেখা যাক হোটেল পাওয়া যায় কি না। আশা করি ভগবানের কৃপায় পেয়েই যাব। এই যে পেয়ে গেছি আমাদের হোটেল প্রিন্স। তো এখন তো রাত্রেবেলা কোনো গাড়ি আমাদের মেঘালয় নিয়ে যাবে না, আমাদের রাতটা থাকতেই হবে। সকালবেলা এখান থেকেই হোটেলের সামনে থেকে আমরা গাড়ি পেয়ে যাব, যেটা আমাদের মেঘালয় নিয়ে যাবে।
তো এই ভিডিওটা এইটুকুই। বাই। আবার পরের ভিডিওতে দেখা হবে আমাদের মেঘালয় যাওয়ার গল্প নিয়ে।